ত্রিমুখী টানাপোড়েনের মাঝেই বাংলাদেশের ক্রিকেট কি সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকটের মুখে। একদিকে তামিম ইকবালের বক্তব্য, অন্যদিকে বোর্ড পরিচালকের ভারতীয় এজেন্ট মন্তব্য, আর মাঝখানে মাঠে না নামা ক্রিকেটাররা। এই ত্রিমুখী সংঘাতের নেপথ্যে কি শুধু নিরাপত্তা, নাকি লুকিয়ে আছে গভীর রাজনীতি ও দীর্ঘদিনের ক্ষোভ? মোস্তাফিজের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যাত্রায় বাধা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ রাজনীতি। মাঠের বাইরের সিদ্ধান্ত, দ্বন্দ্ব আর অনিশ্চয়তা যেন মাঠের ভেতরের খেলাটাকেই গ্রাস করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কঠোর অবস্থানকে সামনে রেখে আসন্ন আইসিসি টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা করতে ঢাকায় আসছে আইসিসির একটি প্রতিনিধি দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে দিয়েছেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতের মাটিতে নয়, শ্রীলঙ্কায়। ঘটনার শুরু তামিম ইকবালের মন্তব্য থেকে। তামিম ইকবাল বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান এবং দীর্ঘমেয়াদে দেশের ক্রিকেট কোন পথে যেতে পারে এসব বিষয় বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, বিসিবি একটি স্বাধীন প্রতিষ্ঠান, সরকারি কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হলেও বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা উচিত। তার মতে, আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে এত বড় একটি সংস্থা পরিচালনা করা সম্ভব নয়। তিনি বলেন, আবেগ নয়, বাস্তবতা দিয়েই বিশ্বকাপের মতো বড় আসরের সিদ্ধান্ত নিতে হয়। আইসিসি থেকেই বিসিবির আয়ের বড় অংশ আসে, এই কথাটাই যেন আগুনে ঘি ঢেলে দেয়। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে গড়ে প্রতি বছর 40 থেকে 50% আয় করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির থেকে বিসিবির পাওয়া অর্থের একটা বড় অংশ নির্ভর করে আইসিসি ইভেন্ট ও ম্যাচ ফি থেকে। ভারতীয় এজেন্ট মন্তব্যটি ঝড় তুলল। বিসিবির এক পরিচালকের ফেসবুক পোস্ট তামিমকে ইঙ্গিত করে বলেন, পরীক্ষিত ভারতীয় এজেন্ট। এতে ফুঁসে ওঠেন ক্রিকেটাররা। আরেক পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতের হয়ে ব্যাট করেছেন 15,000 রান করা এক লিজেন্ড। এই বক্তব্য মুহূর্তে আগুন ধরিয়ে দেয় ক্রিকেট অঙ্গনে। তাইজুল, তাসকিন, মমিনুল সবাই তামিমের পাশে দাঁড়ান, কিন্তু উত্তেজনা চরমে পৌঁছায় যখন সেই পরিচালক বলেন, খেলতে গিয়ে কিছু না করতে পারলে আমরা কি টাকা ফেরত চাই? এদিকে বিসিবির অবস্থানও অনড়। নিরাপত্তা ইস্যুতে ভারত সফর নিয়ে তারা কোনো ঝুঁকি নিতে রাজি নয়, কিন্তু এই সিদ্ধান্তই যে বিসিবির ভেতরের ফাটলকে প্রকাশ্যে এনে দেবে তা হয়তো কেউ ভাবেনি। ক্রিকেটারদের ক্ষোভের জায়গা ছিল আরো গভীরে। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের কয়েকটি মন্তব্যকে ঘিরে শুরু হয় বিতর্ক। এতে যেন বহুদিনের জমে থাকা ক্ষোভের দরজা খুলে দেয়। কুয়াব জানায়, পদত্যাগ না হলে মাঠে নামবেন না ক্রিকেটাররা, ফলে বিপিএল এর ম্যাচ বন্ধ হয়ে যায়। বোর্ড নির্বাচন নিয়ে বিতর্ক, ঢাকা ক্লাবগুলোর সঙ্গে দূরত্ব, প্রথম বিভাগ থেকে দল সরে যাওয়া, ক্রিকেটারদের জীবিকার অনিশ্চয়তা, নারী ক্রিকেটে হয়রানির তদন্ত ঝুলে থাকা, ফিক্সিং সন্দেহে প্রমাণ ছাড়াই ক্রিকেটারদের বাদ দেওয়া, সব মিলিয়ে ক্রিকেটারদের আস্থা ছিল আগে থেকেই নড়বড়ে। এর আগে কখনো এত প্রকাশ্য ও পূর্ণাঙ্গ অচলাবস্থার মুখে পড়েনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সংকটের শিকড় অনেক গভীরে। গত বছরের বোর্ড নির্বাচন, যা অধিকাংশ সংগঠক বর্জন করেছিলেন, তারপর থেকেই নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের সঙ্গে ঢাকা ক্লাবগুলোর সম্পর্কের অবনতি ঘটে। বিপিএল টুর্নামেন্ট হিসেবে নানা বিতর্কে জর্জরিত। অধিনায়ক শান্ত বলছেন, ন্যায় বিচারের অপেক্ষা দীর্ঘ হচ্ছে, আর ক্রিকেটাররা একসঙ্গে বুঝিয়ে দিয়েছেন, এবার আর চুপ থাকা নয়, এখন প্রশ্ন একটাই, আইসিসির প্রতিনিধি দল কি শুধু বিশ্বকাপের ভেন্যু নিয়ে কথা বলবে, নাকি তারা সামনে থেকেই দেখবে বাংলাদেশ ক্রিকেটের গভীরতম শাসন সংকট? তামিম, বিসিবি ও কুয়াব এই ত্রিমুখী দ্বন্দ্ব কি সমাধানের পথে যাবে, নাকি বাংলাদেশ ক্রিকেট আরো বড় অচলাবস্থার দিকে এগোচ্ছে? উত্তর মিলবে খুব শিগগিরই।